ওরে ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো, ধর্মের মাইনি দয়াল গুণমণি আমায় সুধাও তত্ত্ববাণী। সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, নবীর ধর্ম হলো বাকি, আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা কি, সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, আমার নবীর ধর্ম হলো বাকি, আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা কি, সনাতন ইসলাম, সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম জানি, ও দয়াল গো সনাতন ইসলাম খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্ম জানি, ওরে সারা বিশ্বে ধর্ম কয়টি, সারা বিশ্বে ধর্ম কয়টি, সারা বিশ্বে ধর্ম কয়টি, চন্দ্র সূর্যের ধর্ম বাকি, চন্দ্র সূর্যের ধর্ম বাকি, সুদাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। ও আবুল চান, জাতি ধর্ম মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের বাণী, জাতি ধর্ম মনুষ্য ধর্ম, জাতি ধর্ম মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম লোক ধর্ম, শাস্ত্র যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের বাণী। ও দয়াল, ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি, আমার আবুল চান, ও দরদি, ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি, আমি মূল ধর্মটার চাই সমাধান, ইলিয়াস শাহ বাবা মূল ধর্মটার চাই সমাধান, কে করলো ধর মোটাকাতি, কে করলো ধর মোটাকাতি, সুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। গানের কথাগুলো কি বোঝা যায়? মুসলমানে নামাজ পড়ে কারে খুশি করার জন্য, কারে পাবার জন্য, আল্লাহকে পাবার জন্য। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে পূজা পার্বণ করে কারে খুশি করার জন্য, ভগবানকে খুশি করার জন্য। খ্রিস্টান ধর্মে তারাও গডকে খুশি করার জন্য তারাও চেষ্টা করে,
বৌদ্ধ ধর্ম ঈশ্বরকে খুশি করার জন্য চেষ্টা করে, কিন্তু বাবা কোনো ধর্মের আচার আচরণ কোনোটার সাথে কোনোটা মিলে না। মিলে? তাহলে এই যে এতগুলো আচার আচরণ, চিস্তিয়া তরিকার সাথে কাদরিয়া তরিকার অনেক কিছু মিলে না, কাদরিয়া তরিকার সাথে মোজাদ্দাদিয়া তরিকার অনেক কিছু মিলে না। এমনিভাবে আলাদা আলাদা বিষয়গুলো আসলে আমি কোন পথে গেলে, আমি কোনভাবে মজে থাকলে আমি আমার আল্লাহ রাসূলকে পেতে পারি, আমার দয়ালকে আমি রাজি খুশি করতে পারি, এগুলো জানার দরকার আছে না বাবা? আমরা তো এখানে মানুষ নাকি? মানুষ হয়ে যদি আমরা মূল ধর্মটাই না শিখি তাহলে ইবাদত বন্দিগিরি করবো কি করে? আগে তো ধর্ম জানতে হবে যে আমি কোন ধর্মের অধিকারী, আমি কোন ধর্মের অধিকারী হয়ে কোন দিকে ইবাদত বন্দিগিরি করতে পারি। ধর্মের নামে কি হলো? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে আমার মাওলা হোসাইন শহীদ কারবালাতে। মানুষ হত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে ওরে হলো ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে হোসাইন শহীদ কারবালাতে। মানুষ হত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? আবুল বাজান সহজিয়া ধর্ম আছে, মানিক দেওয়ান শুনি। আমার বাজান ও আবুল জান সহজিয়া ধর্ম আছে, মানিক দেওয়ান শুনি। ধর্মগ্লানি কাটতো যত, ধর্মগ্লানি বুঝাও তত্ত্ববাণী আমার দয়াল গুণময়। ধৈর্য ধরে নীরব থাকবেন, পায়ে ধরে জানাই নীরবতা পালন না করলে বাউল গানের মজা নাই। আপনারা এমনি ভাবে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আমি মানিক দেওয়ান অধম কাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল দরদি দিবেন চরণ ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া ইমান নিয়ে আমার মালিকরে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা বাসনা না করি কেন? মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়া জন্ম নিলেই তাকে মানুষ বলে না। তাই প্রকৃত একটা মানুষ হয়ে যেন মানুষ সঙ্গ করতে পারি, মানুষ সঙ্গ করে যেন বিদায় নিতে পারি। প্রথমবারে কিছু কথা চরণে নিবেদন, আশা করি বুঝাইবে দয়াল শ্রীনন্দের নন্দন। ধর্মের কথা বুঝি না তাই শুনতে চাই আসরে, কত প্রকার ধর্ম আছে এই বিশ্ব চরাচরে। স্রষ্টার ধর্ম নবীর ধর্ম এই জগতে কি? আগুন পানি বাতাস মাটি চন্দ্র সূর্যের ধর্ম কি? জাতি ধর্ম মনুষ্য ধর্ম কত ধর্ম জানি, ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি। মূল ধর্ম জগতে হইল বা জান কি? আশা করি বুঝাইবে আমার দয়াল গুণমণি।
ধর্মের নামে মানুষ হত্যা, এ কোন ধর্মের নিশানি? সহিংসতায় আছে ধর্মে আমি না জানি। তাই এই পর্যন্ত আলোচনা প্রথমবারে রেখে বসে পড়বই আমি আপনাদের, বসে যাব আর একটা গানের শেষে। আমি এই পর্যন্ত বলা কওয়া সঙ্গ রেখে যাই আপনাদের কাছে দোয়া, দয়া ভিক্ষা চাই। ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী, ভুলে বলো ধর্মের মাইনি। দয়াল গুণমণি আমার, সুধাও তত্ত্ববাণী আমার, আবুল চান গুণমণি দয়াল, সুধাও তত্ত্ববাণী। আমি সে বিষয়ে বলবো, কিন্তু সবচেয়ে জটিলতা হলো ধর্মের বিষয়ে আমার কাছে কিছু কথা তুলে ধরছে, অনেক কথা এ ধর্মের মধ্যে। আল্লাহর ধর্মটা কি, রসুলের ধর্মটা কি, চন্দ্রের ধর্ম কি, সূর্যের ধর্ম কি, আগুনের ধর্ম কি, বাতাসের ধর্ম কি, মাটির ধর্ম কি, বা পানির ধর্ম কি, নূরের ধর্ম কি। ধর্ম মোট কতগুলো? 4500 ধর্ম এখনো বর্তমানে বিদ্যমান আছে। বাবা, কিন্তু ধর্মটা, এই ধর্ম ডাকাতি করছে কারা? যারা ধর্মের নামে মন গড়া ব্যাখ্যা দিয়া ধর্মের ব্যবসা নামছে, তারা হইল ধর্ম ডাকাতি করছে। ধর্ম শব্দের অর্থ হইল স্বভাব। বাবা মনে রাখবেন, ধর্ম শব্দের অর্থ হইল স্বভাব। আল্লাহর ধর্ম হলো সৃষ্টি করা, রেজেকে দেওয়া, সংহার করা, ক্ষমা, দয়া, ধৈর্য ধরা। এটা আল্লাহ তাআলার গুণ বৈশিষ্ট্য। এই গুণ বৈশিষ্ট্য এইটার নাম হলো ধর্ম, অর্থ হইল স্বভাব। স্বভাবটা এক প্রকার না, স্বভাবটা দুই প্রকার, একটা হইল সুস্বভাব আর একটা হইল কুস্বভাব। তাই ধর্ম হইল মূল দুইটা, একটা সুধর্ম আর একটার নাম হইল কুধর্ম। বলছে আসল ধর্ম কোনটা? আসল ধর্ম হইল সুধর্ম, আর নকল ধর্মের নাম হইল কুধর্ম। মানুষের আবিষ্কৃত যত ধর্ম, বাবা এই গাছের ধর্ম হইল, গাছে এই মাটি থেকে চুষে খেয়ে তার রস নিয়ে শরীরটা হৃষ্টপুষ্ট করবে, আর এই মালিকরে ফল দিয়া সে ঋণ থেকে মুক্তি নিবে। এটা গাছের ধর্ম। মানুষের ধর্ম মনুষ্যত্ববোধ জাগ্রত করা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটা মানুষের আবিষ্কৃত ধর্ম। যে যেই নামে ডাকো না কেন, শুধু তোমার স্রষ্টাকেই ডাকো, এটাই হইল মূল ধর্ম। আর মূল ধর্মটার নামই হইল আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আত্মাহুতি দেওয়া। কার কাছে? কার জন্য? একমাত্র স্রষ্টার জন্য। আমি ধর্মের কথাটা ছোট্ট করে বলার জন্য চেষ্টা করলাম। অনেক কথা ব্যাখ্যা অনেক বড় করেও দেওয়া যায়, অনেক বড় জিনিসকে ছোট করেও দেওয়া যায়। আমি চেষ্টা করলাম ছোট করে কথাটা বলার জন্য। দুটি গান গাবো, আমার বাজানের লেখা একটা গান আগে আমি শোনানোর চেষ্টা করি। পরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন? বাবা চিনলি না রে ইলিয়াস কি ধন? ওরে পাগল মন, চিনলি না তোরা ফসা কি ধন? বাবা চিনলি না রে গুরু কেমন ধন? ওরে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন? বাবা চিনলি না রে দয়াল কেমন ধন? পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন? জগতে চিনলি না রে গুলবদন কি ধন? পাগল মন, চিনলি না রে আকাশা কি ধন? বাজান
বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি আমার ভিতরেও সে মালিক, আপনার ভিতরেও, অর্থাৎ সবার ভিতরে সেই মালিক আছে। বাবা গাছের প্রাণ আছে না? আছে। প্রাণ না থাকলে গান বাঁচত, গাছ বাঁচত? না না, গাছ বাঁচত না। তাহলে পৃথিবীতে যত সৃষ্টি সকলের প্রাণ, এই প্রাণ হলো আমার সেই বিধাতা। তাই বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে, মানে নানান রূপে, নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। বাজান, তোমার স্রষ্টাকে তুমি চিনবে। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, মুসলমান হও, খ্রিস্টান হও, যে ধর্মই তুমি করো না কেন, তোমার মালিককে চেনার জন্য তুমি এসেছো। এই চেনা জানাটাই হলো মূল ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে বলছে যে তুমি জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও, চীন দেশে যাও। চীন কি? চীন আগে থেকেই জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে আমাদের চেয়ে আগানো, অন্য রাষ্ট্রের চেয়ে আগানো ছিল। এটা হলো শরীয়তি ব্যাখ্যা। আর মূল হলো মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে। এই চীনা চিনির দেশে যাইয়া গোলামি করে নিজেকে চেনার কথা বলছে। এটাই হলো চীন শহর। বাজান, বিশ্ব বরেণ্য একজন দার্শনিক এই পৃথিবীতে পদার্পণ করেছিল, নাম তার সক্রেটিস। তাকে জিজ্ঞেস করছিল তার ছাত্র প্লেটো, স্যার ধর্মটা কি? তিনি বলছিল নো দাই সেলফ, নিজেকে চেনো। নিজেকে চেনার নাম হলো ধর্ম। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছিল ভক্ত অর্জুন যে ধর্মটা কি প্রভু? প্রভু শ্রীকৃষ্ণ বলছিল আত্মা নং বৃদ্ধি, তোমার আত্মাকে রিসার্চ করো। আত্মাকে অর্থাৎ নিজেকে রিসার্চ করলেই তোমার ধর্ম করা হয়ে যাবে, হয়ে যাবে। আর আমাদের মুসলমান ধর্মে মাওলা আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল মহানবীকে, ইয়া রাসূলুল্লাহ ধর্মটা কি? মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমাকে চিনলে তোমার স্রষ্টাকে চিনবে। এই তুমি আর স্রষ্টা দুইজনে একাকার হয়ে যাওয়ার নাম সত্যিকারের ধর্ম। অনন্তয়াদি বিধাতা ভালো মন্দের নির্দেশদাতা রে, আরে সেতে রসুল রূপে করছে আগমন। করে পাগল ভালো মন্দের নির্দেশদাতা রে, রসুল রূপে করছে আগমন। করে পাগল প্রভু বিয়াত সঙ্গে লইয়া, পাগল প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খোয়া রাখছে দোস্তের মন রে বাউলা, মাসে খোয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল চিনলি না তোর বাজান কেমন ধন, হায় হায় চিনলি না রে ইলিয়াস সাকি ধন। ওরে পাগল চিনলি না তোরা ফাজ সাকি ধন। বিজ্ঞানময়ী ধাতা দিদি, ওরে রাজা বিজ্ঞানময়ী হাতা দিদি, আত্মার রূপে আছে তিনি নবরূপে, নিজেই নারায়ণ জগতে নবরূপে, নিজেই নারায়ণ। ওরে পাগল চিনলি না তোরা ভাষা কি ধন জগতে, চিনলি না রে বাজার কেমন ধন। ওরে পাগল চিনলি না রে গুরু কেমন ধন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুই লাগেল,
তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ ওরে পাগল মন আসে খোয়া ভজে ওই চরণ ওরে পাগল মন আসে খোয়া ভজে ওই আরে যখন চরণ মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল ওরে মাওলায়াতি জানি হইল রে খালত মাটিতে গেল মাওলায়াতি জারি হইল রেসালত বাতুলে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন হায় হায় চিনলি না রে সৌদাগর সাকি ধন ওরে পাগল মন চিনলি না তোর হানি কি সাকি ধন ওরে বিকানময় বিধাতা দিদি ওরে পাগল বিকানময় বিধাতা দিদি আত্মার রূপে আছে দিদি নবরূপে নিজেই নারায়ণ জগতে নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল দিল্লি না তোর গুরু কেমন ধন জগতে দিল্লি না রে বলবদন কি ধন রে পাগল দিল্লি না রে হাসির গান কি ধন এই তিন ধারা প্রাপ্ত যারা তারা কি হয় বাজান এই দুনিয়াতে আল্লাহ নবী আর আলী রে তারা আচ্ছা আরে তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন পাগল মন গুরু হইল তাদেরই একজন ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবিয়া রে তারা তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন পাগল মন গুরু হইল তাদেরই একজন তার ভুলি যায় ও পাগল তৌহিদেরও তার খুলিয়া রশিদ কয় তুই দেখ না রে তাই ওরে তৌহিদেরও দ্বার খুলিয়া বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া তৌহিদেরও তার খুলিয়া পাচান কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর দুনিয়া সাকি ধন বাবা চিনলি না রে আমি সাকি ধন ওরে পাগল মন চিনলি না তোরা ফাজ সাকি ধন বিকানময় বিধাতা দিদি ওরে পাগল বিকানময় বিধাতা দিদি আত্মার রূপে আছে দিদি নবরূপে নিজেই নারায়ণ জগতে নানান রূপে নিজেই নারায়ণ ওরে পাগল দিল্লি না তোর হানি বিশাখী ধন জগতে দিল্লি না রে বাজার কেমন ধন ওরে পাগল দিল্লি না রে গুরু ও কেমন বাবা, আগুনের ধর্ম হলো পুরাবে এটাই তার ধর্ম আহা পানির ধর্ম আগুনের মধ্যে ঢেলে দিলে সে শীতলতা দিবে ঠান্ডা দিবে আহা এটাই তার ধর্ম সূর্যের ধর্ম সে তাপ দিবে পৃথিবীকে যদি তাপ না দেয় কোনো কিছুই হবে না না ফিরোজ শাহ ভাইজান দোয়া চাই দরবার ভক্তি রইল সূর্য আলো থেকে চন্দ্রের ধর্ম হইল ওই সূর্যের আলো থেকে নিজের মধ্যে আলোটাকে তাপটাকে ধারণ করে সুশীতল করে মানুষের উপরে দেয়া আহা বাজা বাতাস মানুষকে শীতল করবে প্রাণ জোড়াবে আচ্ছা সালমা আমার ভক্ত মেয়ে 400 টাকা পুরস্কার করেছে ধন্যবাদ আর গানের মাঝে আর অনেকেই টাকা দিল সবাইকে ধন্যবাদ ছাড়লাম রাখি তো বাবা নিচা জায়গায় পানি বাজে নাকি
উঁচা জায়গায় পানি বাজে না না নিচু জায়গায় হইলেও পানি বাজে। তুমি আরো নিচু হও, আরো নিচু হও, আরো নিচু হও। নিচু হইতে হইতে তোমার সৌদাগার সার চরণ তলে একবার নিজেকে তৃণ সম ধুলি সম তুমি তার দরবারে নত হয়ে যাও, তাহলে তোমার উপরে রহমত আসবে। পানি হলো রহমত। তাই বাবা সম্পূর্ণরূপে আত্মাহুতি দেওয়া, নিজেকে স্রষ্টার উদ্দেশ্যে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করার নাম হলো সঠিক ধর্ম। আমরা তো বাবা আল্লাহ ছেলে দিছে, মেয়ে দিছে, খুশি। আল্লাহ একটা ছেলেও দিল না, তিনটা খালি মেয়েই দিল, তাইলে আর খুশি নেই নাকি বাবা? অথচ আমরা উল্টাটা, রসুল তার হাদিসের মধ্যে বলছে একটা মেয়ে হইলে একটা জান্নাত। আমরা মেয়ে পেলে বেজার হয়ে যাই নাকি? আমরা করি উল্টাটা। দুনিয়ার ধন সম্পদ যার যত বেশি, আখেরাতে তার হিসাব বেশি নাকি? এটা হাদিসের কথা আমরা জানি কিন্তু মানি না। দুনিয়ার ধন সম্পদ আমাকে বেশি লাগবে। আর হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে দয়াল বিষ কি? তিনি তার জবাব করেছিল, এই দুনিয়ায় যতটুকু প্রয়োজন, যে কোনো বিষয় যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনের অতিরিক্ত যা হয় সবগুলো বিষ। সেটা হইতে পারে তোমার ধন সম্পদ, সেটা হইতে পারে তোমার মান সম্মান, সেটা হইতে পারে তোমার আধিপত্য, সেটা হইতে পারে তোমার চেহারা, মানে তুমি যে দিকটাই নিবা, প্রয়োজনের বাহিরে, প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা, এটাই তোমার জন্য বিষ। কিন্তু আমরা তো সেই বিষ গচ্ছিত রাখি। আমার জন্য জায়গা হইল 3.5 হাত নাকি? আমার জন্য জায়গা হইল 3.5 হাত, অথচ আমার তো বিঘা বিঘা সম্পদ না হইলে চলতেছে না। হ্যাঁ, আমি খাবো এক পেট, কালকে বাঁচবো কিনা তাই যখন জানি না, অথচ আমি গচ্ছিত করে জমা করে ব্যাংকে সব কিছু রাখে তারপরে আমি চলতেছি। আর কই যে আমরা যদি এখন ব্যাংকে না জমাইতে বুড়ো হয়ে গেলে খামু কি? বুড়া পর্যন্ত বাঁচবি কিনা এটাই তো জানোস না। ফুলাপানে বাদ দিব না, কই না আমরা ফুলাপানে বাদ দিব না। আর যদি আমার কোনো টাকা পয়সা থাকে তাহলে ফুলাপান ওই অর্থের লোভে আমারে সেবা করব। আগেই তো তুই আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে টাকার উপরে ভরসা করছিস বুদ্ধি করে। তোর আল্লাহ দেখবো কেন নাকি? প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবগুলো বিষ, আর যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনটাই আমার, এটাই হলো ধর্ম। প্রয়োজনের বাইরে যা সব হলো অধর্ম। আমি ধর্ম নিয়ে আর আলোচনাটা নাইবা করি। ধর্ম ডাকাতি এই পৃথিবীতে অনেক হচ্ছে, আগে হয়েছে, এখন হয়েছে। মনসুর আল্লাহরে কাফের ফতোয়া দিয়ে কাইটে কেটে টুকরা করছে না? মাওলানা জালালউদ্দিন রুমিরে কাফের ফতোয়া দিছে না? আমার খাজা বাবারে কাফের ফতোয়া দিছে না? আমার বড় বীর আব্দুল কাদের জিলানী কাফের ফতোয়া দিছে না? আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তারে অবশেষ বিষ খাইয়া মারছে না? মানে এগুলো করছে না? এগুলো করছে। আরো কত অলি আল্লাহ, কত নবী রসুলকে কাইটা কাইটা টুকরা করছে। যারাই কাজ করছে তারাও ধর্মের দোহাই দিয়েই করছে। তারা হলো ধর্ম ব্যবসায়ী, তারাই করছে ধর্ম ডাকাতি। আর যারা ধর্ম ব্যবসা করে না তারা কোনদিন ধর্ম ডাকাতি করে না। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? পৃথিবীতে গুরু ছাড়া আপনার কিছুই হবে না। আপনি গান গাবেন তাও একটা গুরু লাগবে, তাহলে শিখতে পারবেন না। আপনি পীর হবেন তাও একটা গুরু লাগবো। আপনি ব্যবসা করবেন গুরু লাগবো। আপনি রাজনীতি করবেন গুরু লাগবো। ঢোল বাজাবেন গুরু লাগবো। হারমোনি বাজাবেন গুরু লাগবো। যা করতে যাবেন গুরু লাগবো। আমার উস্তাদ রশিদ সরকার কইছে, ভালো করে একটা চোর যদি এবার চাস, চুরি বিদ্যা শিখতে চাস, তাও একটা ভালো চোরের কাছে যে বুড়ি ধরিস, তাহলে চুরি বিদ্যা শিখতে পারবি, চুরি করে খাইতে পারবেন। না হইলে জায়গায় জায়গায় ধরবো আর কিলে গোতে সাফার দাঁত ভাগিয়ে ফেলাইবো, চুরি করে তোর ভাত ভাগ্যে জুটবো নাকি বাবা? সর্ব অবস্থায় গুরু লাগবে। কেন লাগবে? এটা কি আজকে নতুন? এটা কিন্তু নতুন না, আমরা কিন্তু অনেকে বুঝি না। আমরা এটা কিন্তু নতুন না। কারণ হলো আপনারা জানেন, এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি আজান দিছে
তিনি কি? হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লিল আলাই নাকি? শাহজালাল বাবা সিলেটের মাটিতে যে শুয়ে আছে, সেই শাহজালাল বাবার একটা গুরু আছে, তার পীরের নাম হইল হজরত সৈয়দ আহমেদ কবির ইয়েমেনি রহমতুল্লিল আলাই। এই যে এই সিলসিলাটা সৌদাগর শাহ যে সিলসিলাটা আসছে, এটার গোড়া হইল হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লিল আলাই। বাংলার জমিনে যে সর্বপ্রথম আজান দিছে, তারও গুরু আছে। আচ্ছা, এই ভারতবর্ষের ৯৯ লক্ষ লোকের মুসলমান বানাইছে কে? তার নাম হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লিল আলাই। খাজা বাবার একজন পীর আছে নাকি? খাজা বাবার পীরের নাম হজরত খাজা উসমান হারুনি রহমতুল্লিল আলাই। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপরে ভূমিষ্ঠ হয়েছে। হের একজন পীর আছে, তার পীরের নাম হজরত আবু সাইদ মখজুমি রহমতুল্লিল আলাই। মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইসে তারপরে মুরিদ হয়। আর তুমি কত বড় গাধার গাধা যারা না করে। আমি মানিক দমানের কথা কই না, যারা পীর ধরবো না, পীর ধরতে চায় না, তারা কত বড় গাধা যে মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইসাও সে মুরিদ হয়। আর কোন জায়গার চদু হে কয় আমার মুরিদ লাগবে না। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লিল আলাই তারও পীর ছিল। আমরা যে মাযহাব বিশ্বাস করি, আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব নাকি? আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লিল আলাই তিনি বলছে, তার শর্ট নাম হলো নোমান। তিনি বলছে, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লিল আলাইয়ের 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাকে যে মাযহাবের ইমাম তারও একজন পীর ছিল, তার নাম ইমাম বাকের রহমতুল্লিল আলাই। তারপরে মাইজভান্ডার, বৈরবর, সুরেশ্বর, হ্যাঁ, এই ইলিয়াস শাহ, এই হানিফ শাহ, এটা যদি কইবার যাই তাহলে তো আর রাত বেড়ে কইয়া শেষ করা যাইব না। অথচ দুনিয়ায় কিছু লোক আছে তারা মুরিদ হইতে চায় না। তারা মুরিদ হবে না, এটা আল্লাহ তাআলা কোরআনে কইছে, ফালান তাজেদ আল্লাহু ওলিয়াম মুর্শিদা। যারা পীর মুর্শিদের কাছে যায় না তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে, এই জন্য তাদের ভাগ্যে কোনো পীর মুর্শিদ জুটে। অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে হইয়া রাখছে দোস্তের মন। আল্লাহ যা চাইছে আমার রসুল হইয়া আমার আল্লাহর চাওয়াটা পূর্ণ করছে। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল হইল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়ত হযরত আলীর মাধ্যমে শুরু হয়েছে বেলায়েত, হইল মানব গুরু আলীর আগমন। এই 3 ধারা প্রাপ্ত যারা, এই 3 ধারা কোন কোন ধারা? একটা হলো মাওলায়াত, আর একটার নাম রুবুবিয়াত, আর একটার নাম রেসালত। এই 3 ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। যে ব্যক্তি খালেজ দিলে বিশ্বাসের চক্ষু, অন্তরের চক্ষু দিয়া তার গুরুকে দেখে, সে যেন মনে করে নিশ্চয় নিশ্চয় সে তার খোদার রূপ দর্শন করেছে। এই 3 ধারা প্রাপ্ত যারা আল্লাহ জানি বীর, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের তার খুলি যায়, তৌহিদের তার খুলিয়া রশিদ কয় তুই দেখ না রে চাইয়া, তৌহিদের তার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া, তৌহিদের তার খুলিয়া বাজান কয় তুই দেখ না চাইয়া। এক আসনেই বসা রয় 4 জন রে পাগলা, এক আসনেই বসা রয় 4 জন। ওরে পাগল মন চিল্লি না তোর গুরু কেমন ধন ভাই, চিল্লি না রে বাজান কেমন ধন রে পাগল মন চিল্লি না তোর বাজান কেমন ধন।
তিনি নবরূপে নিজেই নারায়ণ জগতে নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল দিল্লি না তোর হানি সাথী ধন হায় হায় দিল্লি নারে বর্বদন কি ধন ওরে পাগল দিল্লি নারে সাথী ধন আরে বিজ্ঞানময় বিধাতা যিনি ওরে জলিল শাহ বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ জলিল শাহ নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর সৌদাগর সাথী ধন চিনলি না রে ইলিয়াস সাথী ধন ওরে পাগল মন চিনলি না তোরা ফাঁদ সাথী ধন বাবা চিনলি না রে অমর সাথী ধন ওরে পাগল মন চিনলি না তোরা ফাঁদ সাথী ধন কিন্তু মানুষের তিনটা কাল এ তো দুনিয়ায় কাল নাকি এটা তো দুনিয়ার কাল আর এই জীবনটা কাল তবে এই তিন কালের মধ্যে সবচেয়ে পছন্দের কাল হলো যৌবন কাল শিশুকাল সবাই ভালোবাসে শিশুরে কিন্তু তার জীবনে সেও বড় হতে চায় যৌবন প্রাপ্ত হতে চায় ধন সম্পদ অর্জন করতে চায় আধিপত্য চায় কিন্তু যখন করতে করতে বয়োবৃদ্ধ হয়ে যায় বৃদ্ধকাল আর কারো ভালো লাগে না এটা হলো যৌবনকাল যৌবনকালে যত মালামাল যৌবনকাল এটাই হলো মালামাল তাই রাখতে হবে খেয়াল দিতে হবে দেয়াল যাতে ঘরে ঢুকতে না পারে শিয়াল এটাকে রক্ষা করার জন্য গুরুর কাছে তোমাকে যাইতে হবে গুরুর সাথে তোমার আগেও দেখা হয়েছিল মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে মায়া মরিচিকার পিছে অমন মরিতেছ তুমি ঘুরে ফিরে যখন মাতৃগর্ভে এসেছিলে তুমি কি বলি যাই এসেছ তখন কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ মাতৃগর্ভে এসেছিলে তখন কি বলি যাই এসেছ আগে একটা কথা বলে নেই যখন মাতৃগর্ভে আমি এলাম আপনারা এলেন অথই সমুদ্র গরুরে পানি খাওয়ায় না একটা চার চাইরা কই না আমরা না কি কই এইটার মধ্যে পানি এইটুক পানিতে আপনার গিরা বানিব এসে বেশি তো না কিন্তু একটা 3 মাসের 6 মাসের বাচ্চারে 2 মাসের বাচ্চারে ওর মধ্যে একটু নামাই দেন না ও কি বাঁচবো ওর জন্য ওটা সমুদ্র নাকি বাবা তাই মাতৃগর্ভ মাতৃরেহেম এটা অথই সমুদ্র এই অথই সমুদ্র পরে ডেকেছিলাম ওরে মালিক আমাকে অথই সমুদ্র থেকে তুই আমাকে একবার উদ্ধার কর দুনিয়াতে যে আমি কোনোদিন তোকে ভুলবো না সেই ওয়াদা করেছিলাম প্রত্যেকের সাথেই সেই মালিকের দেখা হয়েছিল ওয়াদা করে এসেছি আর জমিনে পড়েই আমি চিৎকার দিয়ে উঠলাম ওয়ানা 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 আমি যা ওয়াদা করেছিলাম তা আমার পক্ষে সম্ভব না এই দুনিয়া এটা মায়াময় জম্বু দ্বীপে আমি পড়ে গেলাম তাই এখন আর মালিকের কথা আমি রক্ষা করতে পারি না আমরা বৈশাখ জ্যৈষ্ঠে ঘুড়ি উড়াই না ঘুড্ডি উড়াইলে ঘুড্ডি অনেক দূর উপরে যায় ঘুড্ডি উপরে যাইয়া মাথা নাড়াইয়া নাড়াইয়া বাই 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 টাটা টাটা ফুলাফানে টাটা দেয় না জায়গা 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 ওইরকম গুড্ডিতে কয় টাটা বাই বাই আর তোর কাছে যাবো না অনেকদিন আমার ঘরের সঙ্গে আটকে রাখছিলি মুক্ত হওয়ার সাথে আমার কোনো সম্পর্ক হয়নি আজকে সুযোগ পেয়ে অনেক দূর এসেছি আমি তোর কাছে আর ফেরত যাব না আর যখন মালিক নাটাই ধরে টান মারে তখন নিচের দিকে ডেক পারতে পারতে নামতে নামে একবারে হাতের কাছে যখন ধরা পড়ে যায় তখন একবারে এদিক সেদিক বাইল পেরে ঘুড্ডি 3.5 হাত মাটির বুকে গুত্তা খেয়ে পড়ে
যেখানেই তুমি আমি যাই না কেন, মালিকের কাছে যে নাটাই, যখন আয়ুষ কথা ধরে টান দিবে, তখন এই 3.5 হাত জায়গা ছাড়া আমাদের কারো জায়গা নেই। সেই কথাকে ভাবতে হবে। যখন মাতৃগর্ভে এসে জীবনী যায় এসেছে, ওরে কারে ভালোবাসবে বলে, কারে ভালোবেসেছ এখন দিনের দিনে ফুরাইল দিন, সোনার দেহ হইল রে ওরে দিনের দিনে ফুরালো দিন, সোনার দেহ হইল বাবা, দিনের দিনে ফুরাইল দিন, সোনার দেহ হইল রেহীন। আবার কবে আসবে সুদিন, আবার কবে, আবার কবে আসবে সুদিন, ডাকিতে দিন বন্ধুরে, মনে কি পরে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পরে না পথিক মায়া মরি পিতার পিতা ওরে মায়া মরি পিতার পিছে মরিতেছ ঘুরে, মনে কি পরে পথি আসিয়াছ কত দূরে, মনে কি পরে পথি আসিয়াছ কত দূরে, মনে কি পরে পথি। কত দূর দূরান্ত পাহাড় নদী করি যাচ্ছ অতিক্রম, ভেবেছ কি কোথাও তোমার বিশ্রাম করিবার আশ্রম, বিশ্রাম করিবার আশ্রম, বিশ্রাম করিবার আশ্রম। ও বাবা, দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ অতিক্রম, ভেবেছ কি কোথাও তোমার বিশ্রাম করিবার আশ্রম, বিশ্রাম করিবার আশ্রম, বিশ্রাম করিবার আশ্রম। তুমি ঘুরতেছ যার পিছে পিছে, কয়দিন মাসে থাকবে বেঁচে, ঘুরতে সোনার পিছে পিছে কয়দিন মাসে থাকবে, ও তুমি ঘুরতেছ যার পিছে পিছে, কয়দিন মাসে থাকবে বেঁচে। আজ আছে সে তোমার কাছে, আজ আছে সে, আজ আছে সে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছেড়ে, মনে কি পরে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পরে না পথিক। মায়া মরি পিতার পিছে মায়া মরি পিতার পিছে মরিতেছ ঘুরে ঘুরে, মনে কি পরে না পথি আসিয়াছ কত দূরে, মনে কি পরে না পথি আসিয়াছ কত দূরে, মনে কি পরে না পথি। কত যুগ যুগান্তর গত হলো, হলো না তো চলার সে, ও বাবা, মনে কি পরে না পথিক ঘুরিয়াছ কত দেশ রে, ঘুরিয়াছ কত দেশ রে, ঘুরিয়াছ কত দেশ। ও বাবা, যুগ যুগান্তর গত হলো, হইল না রে চলার সে, মনে কি প্রেম পথিক ঘুরিয়াছ কত দেশ রে, ঘুরিয়াছ কত দেশ রে, ঘুরিয়াছ কত দেশ। তুমি কতদিনে পাবে ক্লান্তি, কোথায় গিয়া পাবি শান্তি, কতদিনে যাবে কান্তি, কোথায় গিয়া পাবে, আরে কতদিনে পাবে ক্লান্তি, কোথায় গিয়া পাবি শান্তি। গেল না রে মনের শান্তি, গেল না রে
মনের গেল গেল না রে মনের শান্তি ঘুরিতেছ জন্মান্তরে মনে কি সেনাপতি আসিয়াছ কত দূরে মনে কি সেনাপতি শিকার পিছে মায়ামণি শিকার পিছে মরিতে তো দূরে মনে কি সেনাপতি আসিয়াছ কত দূরে মনে কি সেনাপতি আসিয়াছ কত দূরে মনে কি সেনাপতি একবার পিছন দিকে চেয়ে দেখো মন আসিয়াছ কত মনে কি সেনাপতি বিদায় বেলার নিদান সুর বিদায় বেলার নিদান সুর রে বিদায় বেলার নিদান পিছন দিকে সে দেখো আলামিন আসিয়াছ কত ও পাগল মনে কি সেনাপতি আসিয়াছ কত দূর রে বিদায় বেলার নিদান সুর রে বিদায় বেলার নিদান সুর যেমন ঘর সেজেছে নীল আকাশে দেহ ঘর ভাঙতে বাতাসে ঝড় সাজাচ্ছে আকাশে ও ঘর ভাঙে যেমন ঘর সেজেছে নীল আকাশে দেহ ঘর ভাঙতে বাতাসে বল্লভ মরল অবশেষে বল্লভ মরল রাধা মরল অবশেষে পথ ভুলেবে পথে মনে বিপারে নাপতি আসিয়াছ কত দূরে মনে বিপারে নাপতি মায়ামণি শিকার পিছে মায়ামণি শিকার পিছে মরিতে তো দূরে দূরে মনে বিপারে নাপতি আসিয়াছ কত দূরে মনে বিপারে নাপতি আসিয়াছ কত দূরে মনে বিপারে নাপতি একবার পিছন দিকে চেয়ে দেখো মন আসিয়াছ কত ওরে মানুষ মনে কি রে না তোমার বিদায় বেলার নিদান সুর রে বিদায় বেলার নিদান সুর রে বিদায় বেলার নিদান সুর পিছন দিকে চেয়ে দেখো মন আসিয়াছ কত মনে কি সেনাপতি বিদায় বেলার নিদান সুর রে বিদায় বেলার নিদান সুর রে বিদায় বেলার নিদান সুর যেমন ঘর সেজেছে নীল আকাশে এই দেহ ঘর ভাঙতে বাতাসে ঝড় সাজেছে আকাশে ঘর ভাঙতে বাবা ঝড় সেজেছে নীল আকাশে এই দেহ ঘর ভাঙতে বাতাসে বল্লভ মরল অবশেষে পল্লব মরল রাধা বল্লভ মরল অবশেষে পথ ভুলেবে পথে পড়ে মনে কি রে না পথে আসিয়াছ কত দূরে মনে কি রে না পথে মায়ামণি শিকার পিছে মায়ামণি শিকার পিছে মরিতে দূরে মনে কি রে না পথে আসিয়াছ কত দূরে মনে কি রে না পথে মায়ামরি শিকার পিছে মায়ামরি মায়ামরি শিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে মনে কি রে না পথে আসিয়াছ কত দূরে মনে কি রে না পথে আসিয়াছ কত দূরে মনে কি রে না পথে আসিয়াছ কত দূরে মনে কি মনে মনে কি পরে না পথি গুরু কেমন ধর। আচ্ছা, অন্ধ মানুষের চোখে যদি আপনি টর্চ লাইট মারেন, ও কি কিছু কইব আপনারে? কারণ সে চোখে দেখে না।
এখন তারা যদি আপনি শখ করে একটা আয়না কিনা দেন, কোনো উপকার হবে? তাও হবে না, কারণ সে চোখে দেখে না। তো নবরূপে নিজেই নারায়ণ আসছে, এটা যে আমি তারে দেখে চিনব, চিনার একটা ব্যবস্থা দয়াল করে দিছে না? কোথায় করে দিলেন? এই গানটার মধ্যে আসলেন। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী, আলী, তারা তোমার মুর্শিদ হলো তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া সরকার রশিদ বলে, দেখ নাচাইয়া তারা এক আসনে বসা রয় চারজন। অত্যন্ত ভালো ধর্ম বিষয় নিয়ে কথা বললেন। তো বেয়াদবি মাফ করবেন, আমি কখনো বলি না, তারপরও না বললেই বা কেমন হয়। কবির কল্পনা, ছেলে খেলার কল্পনা আমরা করতেছি, আলাপ আলোচনা আপনারা জ্ঞানবান বিবেকবান আপনারা করছেন, বিবেক বিবেচনা বলি ধর্ম সবার ঠাই। গানের পিছে কথার পাশে কথা যদি না হয়, সে গানের সুযোগ সুবিধা নাই। দয়াল যা বলেছে, আমি ভিখারি, আমি শিষ্য, আমার অনেক ভুল ত্রুটি হবে। বেশি দিলে না বুঝলেও কম দিলেও তো বুঝি। হ্যাঁ, বলা হয়েছিল মানুষ হত্যা, এইটাও এক শ্রেণীর মানুষ ধর্ম বলে গ্রহণ করে। সহিংসতা, এটাও ধর্ম বলে গ্রহণ করে। তাহলে এটা কোন ধর্মের নিশানি? আর একটা ধর্ম হলো সহজিয়া, ধর্মের শেষ নাই। এই যে আচার আচরণগুলো, ভিন্ন ভিন্ন বিধিবিধানগুলো, এগুলো আমার দয়াল সুন্দরভাবে বলছে, কিন্তু এখান থেকে দয়াল একটু কথা ছাইরা গেছে, আমি আবার একটু উত্থাপন করলাম। দয়াল যেন আমার প্রতি বেজার না হয়, আর বেজার হইল আমার কষ্ট আসবে না। একদিন পিরানে পীর দাস্তাগীর মাহবুবে সোবাহানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ডাক দিলেন হজরতে খাজা খাজেগান কুল্লে খাজা আতায় রাসুল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজকে। বললেন, মঈনুদ্দিন, আগামী ফজরে আমার পিছে যে নামাজ পড়বে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার খাজা বাবা কি করলেন? এই কথাটা শুনলেন মনোযোগ দিয়ে, আর বললেন, বড় পীর, যে মঈনুদ্দিন, এই কথাটা তুমি ব্যতীত আর কারো কাছে বইল না, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। খাজা বাবা জাহান্নামের ভয় না করে ওই কথাটা শোনা মাত্র সারা রাত ভরে গ্রামবাসী যারা ছিল সবাইরেই জানাইছে যে ফজর ওয়াক্তে বড় পীরের পিছে যদি কেউ নামাজ পড়ে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বড় পীর ফজরের ওয়াক্ত নামাজ শেষে ডানে বামে যখন সালাম ফিরায়া দেখলেন যে হাজার হাজার মানুষ, মসজিদের ভিতরে তো আছে, বাহিরেও মানুষের অভাব নাই। নামাজ শেষে খাজা বাবাকে বড় পীর বললেন, মঈনুদ্দিন, তোমার কি দুজকের ভয় ছিল না? খাজা বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি মঈনুদ্দিন যদি একা দুজকের মধ্যে জ্বলি, অনন্তকাল থাকি, তাতে তিল পরিমাণ আমার কষ্ট নাই। আমার বিনিময়ে তো এতগুলো মানুষ জান্নাত নসিব হইল। তো দয়াল আমাকে যাই কিছু বলুক, তাতে আমার কষ্ট নাই। আমার বিনিময়ে যদি একজন ভক্তের হৃদয়ে তার গুরু প্রেমটা জাগৃত হয়, সে যদি নিজেকে নিজে চিনতে পারে, সে যদি আত্মদর্শী হইতে পারে, তবেই আমার সার্থকতা আসবে। পরের গানটা শুনলাম, আমার কথায় কি বেজার হইতেছেন আপনারা? মিছে মায়া মরিচিকার পিছে, কারণ কোন পার হাউসটা এটা তো দেখতে হইব। বাংলার অন্যতম এই মহারাজ নাম অন্য কোনো শিল্পীর কাছে কিন্তু নাই। মহারাজ, এটা অনেক বড় বিষয়। মালিক তাকে দয়া করেছে, তাকে সেই জায়গায় কবুল করেছে, আমি ভক্তিবাদ জানাই। গান শুনলাম, মিছে মায়া মরিচিকার পিছে ঘুরেতেছ দাঁড়ে দাঁড়ে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে। এই গানটার একটা অংশে গিয়ে বললেন, ঘুরছো যার পিছে পিছে, কি বললেন? ঘুরছো যার পিছে পিছে, কয়দিন সে থাকবে বেঁচে, আজ আসে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছেড়ে। তাহলে এখানে একটা প্রবলেম হয়ে গেল না? কোন কি হয়েছে নাকি? আমি আমার আবুল চাঁদের পিছে পিছে ঘুরতেছি, এখন সেই যদি বলে তুমি যার পিছে পিছে ঘুরতেছ
সেও একদিন থাকবে না, আজকে আছে কালকে সে তোমাকে ছেড়ে পালাবে। আমি কোথায় যাব? হ্যাঁ, সনাতন ধর্মের মধ্যে বললেন অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদং ধর্ষিতং তস্মৈ শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরুই সব কিছু। এখন গুরু সব কিছু হয়ে সেই গুরু যদি আমাকে ছেড়ে পালাইয়া যায়, আমি কোথায় যাব? এমন গুরু কি দরকার আছে আমাগো? আমি দয়ালের কাছে একটু আর্জি রাখলাম, দয়াল যেন আমার কথায় কষ্ট না পায়। বাংলার অন্যতম একজন সাধক কবিয়াল বিজয় সরকার, তার একটি গান আছে, পোড়া মনের সাথে পারলাম না আমি। সে যে পঙ্খিরাজ ঘোড়াতে চড়ে ছুটে চলে দিনগামী, পোড়া মনের সাথে পারলাম না আমি। এই গানটার মধ্যে আছে, আমি সাবধান থাকি সে কি করবে না জানি, স্বপন মাঝে সে কত করে রাহা জানি, আমার খোরাক জোগায় জাহানি তাতে কেবল নোংরামি। এই মন আমার সবচেয়ে বড় বিপাকে ফেলেছে। সেখান থেকে আমার এই মন চোরাকে ধরার জন্য, মনের অধিকারী হওয়ার জন্য, মনটাকে বশে আনার জন্য দয়ালের চরণে আবার কিছু, কারণ মনটাই যদি আমার বশে না থাকে, নামাজেও আমার কাজ হবে না, রোজাতেও আমার কাজ হবে না, গুরু ভজনেও আমার কখনো মন বসবে না। তাই সেখান থেকে এই গানটি আমি রাখছি। মন তোরা পাখিটি আমার সদাই থাকে অচেতনে, আমি কেমনে যাই ভাবের হাটে, আমি কেমনে যাই ভবের হাটে, কেমনে যাই ভবের হাটে। ওই ওরে মন জোড়া শুনেছি মন সেই হাটেতে সুস্বভাবে যেতে হবে। আবুল চান শুনেছি সেই হাটেতে সুস্বভাবে যেতে হবে। আমার মন যদি অচেতনে, কেমনে যাব মাওলার বাটে। আমার মন যদি আমার মন যদি মন যদি অচেতনে থাকে, কেমনে যাই মাওলার বাটে।
হইব কবে মাওলার বান্দা শুইব ওই সোনার হাতে ও হইব কি আর মাওলার বান্দা শুইলে কি আর সোনার খাটে আমি হব কবে মাওলার বান্দা শুইলে ওই সোনার খাটে কেমন যাব ভবের হাটে আমি যাব ভবের হাটে হয় রে মন কহরা হিটি আমার সদায় যে কোনে থাকে রে মোর চরপা হিটি আমার সদায় যে কোনে থাকে আমি যাব ভবের হাটে আমি যাব ওই আমি যাব ভবের হাটে পাগল ফিরোজ শাহ কয়া বুঝে পাখি কোন সাধনে তোমায় বাঁধি ফিরোজ শাহ কয় আবুল পাখি ওরে কোন সাধনা তোমায় বাঁধি পাগল ফিরোজ শাহ কয়া বুঝ পাখি আমি কোন সাধনে তোমায় বাঁধি ওরে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চায় না মন আরে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চায় না মদন খেলি মাঠে রসে চিন্তা ছেড়ে চাই না মতন খেলি মাঠে ওরে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চায় না মদন খেলি মাঠে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চাই না মতন খেলি মাঠে ওরে রঙ্গ রসের চিন্তা ছেড়ে চায় না মদন খেলি মাঠে কেমন ভবের হাট আমার মনের মাঝে মনের মাঝে গোলক ধাঁধা লোভ লালসায় করেছে আন্ধা আলামিন ভাই আমার মনের মাঝে গোলক ধাঁধা লোভ লালসায় করেছে আন্ধা আমি হইব কবে মাওলার বান্দা শুইলে আর সোনার ঘাটে আবুল চান আমি হইব কবে তোমার বান্দা শুইলে ওই সোনার খাটে ওরে হইব কিয়া মাওলার বান্দা শুইলে কিয়া সোনার ওরে আমি হইব কবে মাওলার বান্দা শুইলে আর সোনার খাটে আমি হইব কবে মাওলার বান্দা শুইলে কিয়া সোনার ওরে আমি হইব কিয়া মাওলার বান্দা শুইলে ওই সোনার খাটে এমন খাটে
অচেতনে চোরা পাখিটি আমার সদায় অচেতনে থাকে। ওরে মন চোরা পাখিটি আমার সদাই অচেতনে থাকে। আমি কেমনে যাব ভবের হাটে, আমি কেমনে যাব ভবের হাটে, আমি কেমনে যাব ভবের হাটে। সহজীয় ধর্মের কথা আপনি তা কিছু বললেন না। মানব ধর্মের নাম হলো সহজিয়া ধর্ম। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানী, পাবিরে অমূল্য নিধি বর্তমান। লালন সাইজি বলছে এই পৃথিবীতে যারা সহজ মানুষ তাদেরকে ভজন করার নাম হলো সহজিয়া ধর্ম। আমার ইলিয়াস শাহ বাবা গুলবদনী, আমার আপাত শাহ বাবা, আমার সওদাগর শাহ বাবা, আমার হানিফ সাধু, তারা দুনিয়ার সমস্ত জঞ্জাল থেকে মুক্ত যে ব্যক্তি হয়ে গেছে সে ব্যক্তি সহজ মানুষ। ওই সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য জ্ঞানী, এইটার নাম সহজিয়া ধর্ম। ধর্মে মারামারি কাটাকাটি, কোন ধর্মে মারামারি কাটাকাটি আছে? ধর্মে যারা মারামারি কাটাকাটি করে তারা হলো ধর্ম ব্যবসায়ী, তারা হলো ধর্ম ডাকাতি করে। কোনো ধর্মে মানুষকে মারতে বলে নাই, কোনো ধর্মে মিথ্যা কথা বলতে বলে নাই, কোনো ধর্মে সুদ ঘুষ খাইতে বলে নাই, কোনো ধর্মে একজন আরেকজনকে ঠকাবে এটা স্বীকৃতি দেয় না। এখন আমি ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু কইতেই পারি। ওই যে এক লোক কইছিল আমি কোন জায়গায় আইছি আর কোন জায়গায় কথা কমু, আমি তো মার খামনি সকালবেলায় চিন্তা করি। একজন কইছিল যে স্বপ্নে দেখলাম আমারে গাটিলে বাড়ি যাবার কয়, কে কয়? দয়াল নবী কয়। আমি নাইবা বললাম সেই ইতিহাস। আর একজন স্বপ্নে বলছিল আমি তো আজকে স্বপ্নে দেখলাম গাটিলে যারা বাইরিব ওগো খালি জুতা দিয়ে ভিড়ে নেব। এটা আমার নবী কইছে। এখন স্বপ্নে দেখছে যে এটা কতদূর সত্য এটা সে জানে আর মালিক জানে। ধর্মের দোহাই দিয়া আপনার গলা কাটুন, ধর্মের দোহাই দিয়ে আপনারা ঠকাবো, এটা কোনো ধর্মবাণী হইতে পারে না। বলতে পারেন রসুল নিজেও তো করছে না, রসুল একটা যুদ্ধও করে নাই। রসুল হলো যুদ্ধগুলিকে ঠেকাইছে, অর্থাৎ আপনাকে যখন আঘাত করতে আসবে, আপনাকে যখন মারবে কাটবে, তখন আপনার এটা ঠেকানো, ঠেক দেওয়ার অধিকার আপনার আছে। তাই ধর্ম মারামারি কাটাকাটি এটা কখনো গ্রহণ করে না। হ্যাঁ, মনের ভিতরে আমার ভিতরে যে ১৬টা রিপু, 10টা ইন্দ্রিয়, এই ১৬টা রিপুর যে যন্ত্রণায় আমাকে যে কুপথগামী করে, এই কুপথগামী যেন না করতে পারে তাদেরকে দমন করতে হবে। এটা হলো সত্যিকারের যুদ্ধ। বাইরের যুদ্ধ নাই, আমার দেহের যুদ্ধ রয়ে গেছে। এটার নামই যুদ্ধ করা। বাহিরে দেশ নিয়ে যুদ্ধ করা এটা কোনো কাজ না। এখন ধর্মের দোহাই দিয়েই তো ইসরায়েলিরা ফিলিস্তিনিকে ধ্বংস করে ফেলাইতেছে নাকি বাবা? ধর্মের দোহাই তো ইরাকটাকে ধ্বংস করে ফেলাইছে ধর্মের দোহাই দিয়া। ধর্মের দোহাই দিয়া মিশরকে ধ্বংস করতেছে, মানে ধর্মের দোহাই দিয়েই করতেছে। যারাই করতেছে তারা ধর্মের দোহাই দিয়ে করতেছে। এটা কোনো ধর্ম বাণী না, এটা কোনো ধর্মের কর্ম না। আমি সেখানে আর কথা বলবো না। তামার ফিরোজ শাহ ভাইয়ের লেখা গান বড় চমৎকার। আমি সে গানের পাশে আমার ফিরোজ শাহ ভাইয়ের গান লেখা গান তো আমার কাছে নাই, কাজে আমি সেটাও করতে পারতেছি না। বাধ্য হইয়া তার এই গানের পাশে আমার বাজানের লেখা একটা গান আমাকে করতে হবে। ওরে আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় ও বাঁচান যেই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছাই আল্লাহর রস হইয়া দেখা যায়। সাধুর মনের দুয়ারও খুলিয়া বাবা, সাধুর মনের দুয়ারও খুলিয়া দেখা যায়।
সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা আচ্ছা দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় মনের দুয়ার খুলিয়া হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা মনটাকে সই করতে পারলো না। তোমার মন আর সওদাগর সার মন এক না। আমার মন আর একজনের মন এক না। যেই মনটা সদা সর্বক্ষণ আল্লাহকেই ডাকে, আল্লাহকে চায়, আল্লাহ ছাড়া আর কোনো কিছু চায় না। লা মাউজুদা ইল্লাল্লাহ, দুনিয়ায় কোনো কিছুই আমি আমার মাওলাকে ছাড়া চাই না। এই মন, এটা হলো সাধুগুরুদের মন, এটা হলো ওলি আল্লাহদের মন, এটা হলো গাউস কুতুবদের মন। সেই মন আর আমার মন এক হইতে পারে না। একটা কথা বলছিলাম, একটা গান করছিলাম, সেই গানের কথাটা টাইনা নিয়ে কোন জায়গার পাজামাজে কোন জায়গায় লাগাইছে আমি এটা বুঝতে পারলাম না। মানিকদন তো পালা গানের শিল্পী, আমি কি কইতেছি, গানে কি বলা হয়েছে এই কথাটা অবশ্যই সে জানে। মনে কি পড়ে না পথিক তুমি আসিয়াছ কত দূরে, মায়া মরিচিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে। যখন মাতৃ গর্ভে এসেছিলে তখন তুমি কি বলিয়া এসেছ? তখন কারে ভালোবাসবে বলে এসে এখন তুমি কারে ভালোবেসেছো? তুমি ঘুরতেছো যার পিছে পিছে, কয়দিন বাসে থাকবে বেঁচে, আজ আসে সে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছেড়ে। কোন এই কথা নিয়ে কোন জায়গায় ঠেকাইছে? কয় আমি তো আমার গুরুর পিছনে পিছনে ঘুরি। আমার গুরু যদি কদিন পরে চইলা যায় তাহলে আমার উপায় কি? তো গুরু পীর মুর্শিদ হেরা যদি চলে যায়, পালাইয়া চলে যায়, তা আমাকে উপায়টা হইব কি? গুরু যে পালাইব এই কথা তোমার কোন জায়গায় কইছে? অর্থাৎ তুমি গুরু ছাইরা দুনিয়ামুখী হইয়া যাদেরকে তুমি আপন ভাবতেছো, তোমার বেটা, তোমার বিটি, তোমার স্ত্রী, তোমার আধিপত্য, তোমার ধন সম্পদ, তোমার বাড়ি ঘর, যার পিছনে তুমি করতেছো তা তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি একা অথর্ব হয়ে পড়ে থাকবে, তোমার সাথী কেউ হবে না। কথা বলছে এই জায়গায়, আর টাইনা নিয়ে জোড়া দিয়ে লাগাইছে কোন জায়গায়? ওই যে এক লোকরে বলে ওষুধ দিছিল ডাক্তারে, ওই যে আগে হোমিও ওষুধ তো বেশি খাইতো, তো হোমিও ওষুধে শিশির মধ্যে দাগ দিছে যে আজকে এক দাগ খাইবা, কালকে এক দাগ খাইবা, পরশু এক দাগ খাইবা, তোমার পেটের বেদনা ভালো হয়ে যাব। উনি ওষুধের মতো ওষুধ শিশির মধ্যে রয়ে গেছে, যে দাগ দিয়ে দিছে কাগজ দিয়ে, কাগজের উপরে দাগ দিয়ে দিছে, উনি দাগ উঠে উঠে খাইছে। দাগ উঠে উঠে খাইলে অসুখ ভালোইব না, কোনোদিন ভালো হবে না। কারণ সে দাগ উঠে খাইতে বলে নাই, যে দাগ দিছে এর ভিতরে যে ঔষধ আছে, এই ঔষধটা তুমি খাইলে তোমার ব্যাধিমুক্ত হয়ে যাবা। দাগ খাইলে তুমি ব্যাধিমুক্ত হয়ে যাবা। তুমি মাওলাকে ছাড়া, গুরুকে ছাড়া, অলি আল্লাহকে ছাড়া তুমি যাদের পিছনে ঘুরো তারা এই মুহূর্তে আছে, একটু পরেই থাকবে না। তুমি একা হয়ে যাবে। পরকালের বন্ধু, নিদান দিনের বন্ধু তোমার সেই দয়াল মুর্শিদ ছাড়া আর কেউ হবে না। বলা হয়েছে তাই। এখন এক জায়গার পায়জামা আর এক জায়গায় নিয়ে হান দিলে কাজ হইব? কাজ হইব না। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া। দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিরে দানা, জপে আল্লাহর আরশেতে বসিয়া। আমরা জপে আল্লাহর তসবিহ দানা,
জপে মাওলার আর সেতে বসিয়া আমার রাজা রে জপে আল্লাহর আরশে বসিয়া আমার পাগল রে জপে আল্লাহর আরশে বসিয়া সেই তসবির শব্দ রাশি অবাচান সেই শব্দ শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি ওরে সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাঁশি সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি মমিন শুনে মুসাহেদাই বইয়া রে পাগল মমিন শুনে মুসাহেদাই বইয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া বাজান সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া পাগল মুসাহেদায় আল্লাহর দিদার বাজান কালে ভয় তারা সোল সেন্টার দেখ না কাল বেড়াই না টা খুলিয়া আমার রাজা ওরে ভক্ত মুসাহেদায় আল্লাহর দিদার কালে ভয় তারা সোল সেন্টার দেখ না কাল বেড়াই না টা খুলিয়া আমার রাজা মমিনার হইলে মুত্তাকি মমিনার হইলে মুত্তাকি কাল বেড়াই না খুলবে রে সেই দিন মমিনার হইলে মুত্তাকিন কাল বেড়াই না খুলবে রে সেই দিন নইলে থাকবি জন্ম কানা হইয়া রে তোরা নইলে থাকবি জন্ম কানা হইয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া বাজান সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার এ বাবা কয় কাবা ঘর কার ঘর আল্লাহর ঘর কয় আল্লাহর ঘরে তো আল্লাহ থাকে এ আল্লাহর ঘর বাদ দিয়া তারপরে আমার দয়াল নবী যায় হেরা গুহায় সাধনা করার জন্য আমাদের সে বিষয়ে কোনো জ্ঞান দিবেন না দয়াল নবী তো কাবা ঘরেই থাকতে পারতো কাবা ঘরেই বসতে পারতো কাবা ঘরেই ধ্যান করতে পারতো সেটা না কইরে হেরা গুহায় গেল কেন ওয়ালা উদুনি জিবলাকুম আল্লাহ তালা বলে তুমি একা হয়ে যাও যতক্ষণ পর্যন্ত একা হবা না ততক্ষণ পর্যন্ত সখার দেখা পাবা না না মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে আমার সমস্ত মোহগুলি জমা আমার বাড়ি লাগবো আমার ছেলে লাগবো আমার মেয়ে লাগবো আমার সুন্দরী বউ লাগবো আমার আধিপত্য লাগবো সবগুলি আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে জমা রয়ে গেছে নিবজ্জিত রয়ে গেছে তাই যেই আসনে যেই জায়গায় দুনিয়ার এত বস্তু মোহ থাকে সেই জায়গায় প্রভুর দর্শন লাভ করা যায় না এই জন্য তোমাকে একা হইতে হবে একা হওয়ার জন্য আমার দয়াল নবী কি করছে সে তার সংসার ছাইরে চলে গেছে হেরা পর্বতে নাকি বাবা হেরা পর্বতে আরে খালি দয়াল নবী হেরা পর্বতে গেছে 15 বছর হেরা গুহায় সাধনা করছে আমরা এখানে এসে যেটা শুনলাম আমার শাহসিব হজরত সওদাগর শাহ রহমতুল্লিল আলায় তিনিও ইলিয়াস শাগুল বদরির খেলাফত পাইয়া খলিফা হইয়া তিনি 17 বছর বাড়ি ঘর ত্যাগ করে বউফুলামান ত্যাগ করে ছিল তার কোনো হদিস ছিল না 17 বছর পরে আইসা দেখে তার এত সুন্দরী বউ সে দুনিয়া ছাইরে চলে গেছে কি বাবা তাহলে এটা কি এত সুন্দরী বউ যে একবার একটু মুখ
কালা করে মুখ কালা করলে আর অন্তর ভালো লাগে না, একটু মুচকে হাসি দিয়ে কথা না বললে আর ভালো লাগে না, দুনিয়াটা একেবারে তছনছ হয়ে যায়। আর এত সুন্দর বিবি ঘরে থাকতে সেই সব কিছু বউপুর সব ফালাই দিয়ে 17 বছর পর্যন্ত বাইরে বাইরে ঘুরে, নবী রয়েছে 15 বছর আর সৌদাগর সার হয়েছে 17 বছর। এটা কেন? এটা হলো দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে সে গুরুর প্রেমের দেওয়ানা হইয়া আশেক হইয়া মাশেকের উদ্দেশ্যে সে 17 বছর বনে বনে জঙ্গলে সে ঘুরছে। ওই রকম যদি তুমি, তোমার মনটাও যদি এরকম হইতে পারে, তাহলে তোমার মনটাও একদিন আল্লাহর আরশ হয়ে যেতে পারে। তাই আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া। দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। হেরা গুহার সাধনা মুশাহেদায় আল্লাহর দিদার, কালে ভয় তার আসল সেন্টার। দেখ না কালবের আয়নাটা খুলিয়া, মুমিন আর হইলে মুত্তাকিন, কালবের আয়না খুলবে সেদিন, নইলে থাকবি জন্ম কানা হইয়া। ওই যে কোরআনে আমার আল্লাহ তাআলা 15 পারায় সূরা বনী ইসরাঈল বলছে, মান কানা ফি হাজ্জি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহকে দেখলো না তারা হইল কানা। এই দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও তাগো কানার দলেই আল্লাহ তাআলা উঠাইবে। দুনিয়ায় যারা কানা থাকলো আল্লাহরে না দেখে, তারা হাসরের মাঠেও কানা হইয়া উঠবে। এই জন্য দুনিয়াতে আল অলিয়াল মোর্শেদা, একজন পীর মোর্শেদের গোলামি করলে তুমি তাকে চিনে যাও, জেনে যাও, তার ভিতরে তোমার প্রভুকে দেখো, তাহলে তুমি একালেও দেখলা, পরকালেও তুমি চক্ষুষ্মান অলা, অর্থাৎ তুমি তাদের সাথেই তোমার আসর নষ্ট হয়ে যাবে। যাদের কাল, যাদের মন এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্বটা প্রতিষ্ঠার লাগিয়া আমার এই ভাবটা যার মধ্যে আছে, এই ভাবটা যার মধ্যেই আছে, সে সালাত সাগরে ডুব মাইরাছে। রশিদ মরল কপাল ঘাউ করিয়া, শুধু রশিদ মরে কপাল ঘাউ করিয়া, দেখ না চাইয়া সাধুর মনে দুয়ার খুলিয়া বাজা, সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চাইয়া, সাধুর মনে দুয়ার খুলিয়া, হায় হায় সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চাইয়া, সাধুর মনে বাবা একজন দুইজন। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া, তিনি একজন বাদশার ছেলে, বাগদাদ থেকে চলে আসছে দেশে। শুধু কি সেই শাহজালালি ইয়ামেনি, ইয়েমেন থেকে সাপরান ইয়েমেনি, ইয়েমেন থেকে তারা চলে আসছে দেশে। 360 জন আউলিয়া তারা এই বাংলার জমিনে এসেছে ধর্ম প্রচার করার জন্য। মা রয়েছে কোথায়, বাবা রয়েছে কোথায়, ভাই রয়েছে কোথায়, স্ত্রী রয়েছে কোথায়, পুত্র রয়েছে কোথায়, দেশি খেসে রয়েছে কোথায়, জায়গা জমি রয়েছে কোথায়, সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রেমে দেওয়ানো হইয়া চলে আসছে। একে বলে হিজরত। আমার দয়াল নবীও তাই করছে, মক্কা ছেড়ে মদিনা, নাকি এগুলো হিজরত করা। মানুষ ধর্ম, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। বাবা এই মানুষ সহজ কথা না বাবা, মানুষ হওয়া সহজ কথা না। শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে পারে। জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, আর উকিল মুন্সি বলছে, তোর পাপে ভরা অঙ্গ, করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই মানব দেহে আবর্জনা রবে না রে আর। যেমন কিনুকে কনক পিটাইয়া, আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলঙ্কার।
যেমন দুগ্ধে মাখন থাকে কেউ নারে দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারা সার। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘোরাইলে, বিফলে যাবে বজান জনম তোমার। ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন, গুরুর হইয়া তাবেদার। মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, এই কাপড় ভিজে না যেন থাইকো। কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার। বিরোহী উকিলে কয় থাকিতে সময় করহে সঞ্চয়, দিন যায় তোমার। বাবা, মানুষ হওয়া অত সহজ কথা না। লালন সাইজি তার গানের মধ্যে বলছে, মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি। মানুষ এটা আল্লাহর গুপ্ত রহস্য, আলিনসানু সিররি। এই মানুষ হলো আল্লাহর গুপ্ত রহস্য। সেই মানুষ বুঝলেই নিজে মানুষ হওয়া যাবে, এর আগে মানুষ হওয়া যাবে না। মানুষ যদি না ভজে, তার ভিতরে আবর্জনা কলুষতা মারামারি হানাহানি কাটাকাটি এটা থেকেই যাবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের গোলাম হবে না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না। ও বাবা, আল্লাহর মহান ওলি ছিল শেখ ফরিদ আউলিয়া। মায়ের কাছে বলছে একদিন কান্দিয়া কান্দিয়া, মানুষ হইতে চাই গো মায়, আমি মানুষ হইতে চাই। মানুষ হইতে চাইয়া কি করব বলো দেখি তাই। মায় বলে জঙ্গলে যাও, ঘরে হবে না। জঙ্গলেতে শেখ ফরিদ করছে রওয়ানা। জঙ্গলেতে যাওয়ার সময় সে কি কর্ম করিল, মায়ে আদর কইরা খাবার জন্য রুটি একটা দিল। ক্ষুধার চোটে শেখ ফরিদ রুটি বাহির করে বলে, আজকে খাইলে রুটি যাবে ফুরিয়ে, কালকে খাবো তোরে। রুটি তিনি খাইল না, খাইল না, খাইল না, রুটি খাইল না, খাইল না, খাইল না, রুটি খাইল না, খাইল না, খাইল না। ওরে রুটি আমি কালকে খাবো, আজকে খাইলে যদি ফুরি আছে আমি কালকে খাবো। আগামীকাল আসছে, আবার সে রুটি সামনে নিয়ে আজকে খাইলে আবার ফুরিয়ে যাব। এইভাবে তার 12 বছর চলে যায়। 12 বছর না খাইয়ে চলে আসে মায়ের কাছে। আয়সা বলে, মা আমি 12 বছর কাটাইলাম, এখন কি আমি মানুষ হইতে পারছি? কয় বাবা তুমি 12 বছর কিভাবে থাকলা, কি খাইছো? কয় বাবা মা ওই রুটিটা সামনে ধরছি, ধরে বলছি মন রে আজকে রুটি খাওয়া যাবে না, আজকে খাইলে ফুরিয়ে গেলে কালকে কি খাবো, কাল আবার এই কথা বলছি পরশু কি খাবো। এইভাবে করতে করতে 12টি বছর পার করে দিছি মা, তোমার রুটি আমি ফিরিয়েই নিয়ে আসছি, আমি রুটিটা খাই। মায় বলে, প্রবঞ্চকের এবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করে না। তুমি তো একটা প্রবঞ্চক, মিথ্যাবাদ। রুটিকে বলছো আজকে আগামীকাল খেবা, মন রে বল সান্ত্বনা দিছো, আগামীকাল না পরের দিন খেবা, তারপরের দিন খেবা। এইভাবে তুমি মনের সাথে প্রতারণা করেছো। প্রতারণা যে করে তার এবাদত কি আল্লাহ কবুল করতে পারে? কয় কী করবো মা? কত তুমি মনের ভিতরে যাও, আবার যাও, আবার 12 বছর। খোদার চোটে শেখ ফরিদ যখন ছটপট ছটপট করে বনের ভিতরে যাইয়া তখন কুশি পাতা ধরে, গাছের যত লতা পাতা চাবাইয়া খায়। মায়ের কথা মনে করে কেন্দে বুক ভাসায়, মাগো আমার জননী, মাগো আমার জগৎ জননী, মাগো আমার জগৎ জননী, ওরে মাগো আমার জগৎ জননী। আরে সারে শুধু চোখের পানি গো মায়া আমার জগৎ জননী, শুধু চোখে পানি গো মায়া আমার জগৎ জননী। 12 বছর এইভাবে কাটায়। বনের ভিতরে কুশি পাতা, গাছের ছোট নতুন পাতা, এই পাতাগুলি
চিবে চিবে খায়। 12 বছর গত হইল, চলে আসলো মা, এবার কি আমার আবাদত হয়েছে? আমি কি মানুষ হইতে পারছি যে কীভাবে ছিলা? তো 12 বছর আমি গাছের লতা পাতা খেয়ে পাচ্ছি। মাথার চুল ধরে যখন টান মারছে, কয় মা ব্যথা লাগে, এতদিন পরে তোমার কাছে আসলাম, তুমি আমার চুল ধরে টান মারো, আমি ব্যথা পাই মা। তুমি যদি ব্যথা পাও, গাছের লতা পাতাটাই না ছিটছো, গাছ কি ব্যথা পায় নাই? ফরিদ বলে মা, তাহলে কি আমার আবাদত কবুল হয় নাই? কই না রে বাবা, এখনো তোর আবাদত কবুল হয় নাই, তুই আবার চলে যা। আবার যে বনের ভিতরে যাইয়া 2 পা রশি দিয়া বাঁধে গাছের ডালের সাথে বাজাইয়া মাথাটা নিচে, পাও 2টা উপরে, কারণ আল্লাহর নামে জিকির করবে, আল্লাহর ধ্যান করবে। আর তাতে যদি তার ঘুমায় যায়, তাহলে তার আবাদত থেকে বঞ্চিত হবে। এই জন্যে পাও উপরে রাখছে আর মাথাটা তার নিচে রাখছে। অবশেষে কাক আসছে। আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতা জিবরাইল, তুই আমার শেখ ফরিদকে একটু পরীক্ষা করে আয়। কাকের রূপ ধরে তারপরে শেখ ফরিদের কাছে আসছে। শেখ ফরিদ, আমি বহুদিনের ক্ষুধার্ত, আমি একটু মাংস খেতে চাই, তুমি আমাকে কিছু খেতে দিবা? শেখ ফরিদ বলে, তুমি আমার শরীর থেকে মাংস খাও। কাক বলে, ফরিদরে, তোর শরীরে তো মাংস বলতে কিচ্ছু নাই, আমি কি করে খাবো? তোর শরীরে তো শুধু হাত দিয়া, আমি তো খাইতে পারি না। তবে তোর চোখ দুটো সুন্দর, তোর চোখটা খাইলে মনে হয় আমার উদর ভরবে, তোর চোখ দুটো খাইতে দিবি? শেখ ফরিদ চোখের পানি ছেড়ে বলে, একটা চক্ষু খাও কাকরে, ও কাকরে তা রাখো বাকি। একটা চক্ষু খায়ো কাকে, ও কাকরে তারাই গো বাকি। একটা চক্ষু দিয়া যেন আমি, একটা চক্ষু দিয়া যেন আমি, একটা চক্ষু দিয়া যেন আমার মাওলা জিরূপ দেখি। দেখাও দেখি আমার দয়ালাইলা, দেখাও দেখি। আরে সে যে দিয়া গেছি, ওরে আমার ইলিয়াস ছায়াইলা, দেখাও দেখি আমার আফা ছায়াইলা, দেখাও দেখি। আরে সে যে দিয়া গেছি, আরে সে যে দিয়া গেছি। ওকা, তুমি আমার একটা চক্ষু খাও, আর একটা চোখ বাকি রেখো, যেন আমি এই চোখটা দিয়ে আমার মুর্শিদের রূপটা, আমি আমার ইলিয়াস শাহর রূপটা, আমার সে হানিফ শাহর রূপটা, আমার সওদাগর শাহর রূপটা আমি যেন দেখতে পাই। পরীক্ষায় পাশ করল, তার চোখের জ্যোতি এমন বৃদ্ধি হইল, এক জায়গায় বসে আল্লাহর আরশ মোয়াল্লা পর্যন্ত দেখতে পারে। ফিরে আসলো ঘরে, মাকে বলল, মা এবার কি আমার আবাদত আল্লাহ কবুল করছে? আমি কি মানুষ হতে পেরেছি? হ্যাঁ বাবা, তারপরে তুমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত মানুষের গোলামি না করবা, মুরিদ না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মানুষ হইতে পারবা না।
কয় কোথায় যাব, কার কাছে যাব? কয় আমার একটা তরিকার ভাই আছে শাহ আলী কলন্দর, তার কাছে চলে যাও। যাইতে নদীতে কোনো খেয়া নাই, পাড়ি দিবি কি করে? তখন শেখ ফরিদ ৩ বছরে আবাদত বন্দিগি করছে, সে তো আল্লাহর আউলিয়া হয়েই গেছে। পকেট থেকে কাগজ বাহির করে একটা কাগজের ডিঙ্গা বানাইয়া পানির মধ্যে ছাইরে দিয়ে ডিঙ্গা রে আমার একটু ওই পার নিয়ে যা। পাও দিছে, কাগজ আর ডুবে না, যাইতেছে। আর শাহ আলী কলন্দর জানালা দিয়া মাথা খোলাইয়া মাথা বাইর করে চাই দেখে কাগজের ডিঙ্গা বাড়ি দিয়া শেখ ফরিদ আমার কাছে মুড়ি দিয়ে আসতেছে। আলী কলন্দর কয় হায় হায় রে, এ তো আমার সে বড় আউলিয়া, আমি এর মুরিদ করবো কি করে? এর তো মুরিদ করতে পারবো না, কিন্তু ও তো আসতেছে, এখন কি করব? তুফান তাড়াতাড়ি রেডি হয়ে যা, ওরে নদী তোর ভিতরে জানি ঝড় উঠে যায়, তুফান উঠে যায়, শেখ ফরিদ জানি এবার আসতে না পারে। হঠাৎ করে কোনো জায়গায় বাতাস টাতাস কিছু নাই, ঢেউ উঠে গেছে, তুফান উঠে গেছে, এখন খালি নৌকা ঘুরে আর যাইতে পারে না। শেখ ফরিদ কয় এতক্ষণ ভালো হইলাম, হঠাৎ করে এইরকম হইল কেন? চাই দেখে ওই আলী কলন্দার জানলা দিয়ে মাথা বাড়ি করে কইতেছেও জানি আসতে না পারে, অলির খবর অলি জানে। কয় যদি আলী কলন্দারের কারণে আমার এই ঘটনা হয়ে থাকে, আমার নৌকা পারে না চাপে, কিনারে না ভিড়ে, তাইলে ওর মাথায় যেন বড় বড় দুইটা শিং হয়ে যায়। সাথে সাথে শিং হয়ে গেছে, এখন আর লড়াইতে পারে না। আলী কলন্দার দেখলো এ তো আসতেছে আমার কাছে, এ তো ওরই কেরামতি। যাক শেখ ফরিদ নৌকাটা যেন কিনারে চেপে যায়, তুফান থাইমে যা, তুফান থাইমে গেল, নৌকা কিনারে চেপে গেল। আর শেখ ফরিদ ডিঙ্গা থেকে নাইমে কয় আমি যখন কিনারে নামতে পারছি আর কেরামতির দরকার নাই, ওই আলী কলন্দরের শিং দুইটা যেন গায়েব হয়ে যায়। সাথে সাথে আল্লাহর কুদরতি শিং সাথে সাথে গায়েব হয়ে গেল। জোরে জোরে দয়াল আমার আপনি মুরিদ করেন, আমি মুরিদ দিতে আসছি। শাহ আলী কলন্দর বলে আমার পক্ষে সম্ভব না, তুমি আমার চেয়ে মস্ত বড় আউলিয়া, কারণ তুমি ৩ বছরে আবাদত বন্দিগি করেছো। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। তাই তুমি মায়ের আদেশে, প্রথম গুরুর আদেশে তুমি যে আবাদত করেছো, আমার চেয়ে বড় আউলিয়া হয়ে গেছো, আমি তোমার মুরিদ করতে পারবো না। তাহলে আমি কি করব? তুমি চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সে আমার গুরু, তার কাছে চলে যাও। তার কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা, সে তোমার মুরিদ করার যোগ্যতা রাখে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যে এসে সে মুরিদ হয়, তারপরে মুরিদ না হইয়া ছাড়ে না, মুরিদ হইতে। আমার জলিল শাহ ভাই বলছিল বইলে একটু আনিয়ে গেলা কাহিনী তো আমরা এখন আর বলি না, আগের জারি গান এখন আর আমরা করি না। তারপর আমার করতে হইল জলিল ভাইয়ের জন্য। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে, আরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে, আরে গুরুকে সাধিতে গেলে জীবনতে হরি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি পরায় মন, গুরুকে সাধনা করতে। গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে। খুশ রাখো দমে দমে, নেগাবার হবে কত, নির্জনে বসিয়া তুমি করো সফর দে রতন, করো সফর দে রতন রে, করো সফর দে রতন। খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন। আরে পুষিদাই বসিয়া তুমি, পুষিদায় বসিয়া, ও ভক্ত পুষিদাই বসিয়া তুমি করে লও মুরাকাবা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা এমন, গুরুকে সাধনা করতে। ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা
মোরা কাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান মুপাশেখায় দেখতে পাবি আয়নাতে বর্তমান রে মোরাইনাতে বর্তমান রে মোরাইনাতে বর্তমান হলে সেকেতে খানা যাবে রসুলকে চেনা হলে সেকেতে খানা যাবে রাসূলকে চিনা হইলে সেকেতে খানা যাবে রসুলকে চেনা বাবা ফানাফির রসুল হইলে ফানাফির রাসূল হই ও ভক্ত ফানাফির রসুল হইলে রবে না দুইয়ের বেড়া গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধনা করতে ওরে গুরুকে সাধিতে গেলে নিয়ন্তে হবি মরা গুরুকে সাধনা করতে পারবি তারা গুরুকে সাধনা করতে পারবি তারা গুরুকে সাধনা করতে হযরত গৌহর শাহ কয় যার হইয়াছে ফানায়ার বাকার করো সেজনা চিনেছে ভাবে গুরু কি অমূল্য ধন গুরু কি অমূল্য ধন গুরু কি অমূল্য ধন গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা গুরুকে সাধনা নিজে হইয়া ফানা গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য বিল্লাই গুরু থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য এই হইল ভেদের গোড়া গুরুকে সাধনা করতে পারবি তোরা গুরুকে সাধনা করতে ওরে গুরুকে সাধিতে গেলে নিয়ন্তে হবি মরা গুরুকে সাধনা করতে পারবি তারা গুরুকে সাধনা করতে পারবি তারা গুরুকে সাধনা করতে হযরত গওহর শাহ বাবা জিটকা শরীফে তিনি বলছে গুরুকে সাধনা করতে পারবি নি তোরা গুরুকে সাধিতে গেলে জীবন্ত হবি মরা প্রথম শর্ত হইল জীবন্ত মরা হইতে হবে তার মধ্যে হুশদারে দম নেকাবারে কদম সফরদের তন খেলেন্দার আন্দমান মুরাকাবা মুশাহেদা মুপাশেকা মো আয়না ফানাফি সাহেব ফানাফির রসুল ফানাফিল্লা বাকা বিল্লা এই 12টা স্তর এগুলাই হেরা গুহার সাধনার স্তর বাজান আর কথা না বলি